বাবা, আমার জবের জন্য 10 লক্ষ টাকা লাগবে, তুমি আমাকে এক্ষুনি 10 লক্ষ টাকা দাও। কি? তোমার জবের জন্য 10 লক্ষ টাকা লাগবে? তোমার ওই ঘুষের জন্য আমি 1 টাকা না করে দিতে পারবো না। আরে আমার কি বাড়ি গাড়ির অভাব আছে? কোটি কোটি টাকার মালিক আমি। তোমার জবের থাকে কি তুমি পায়ের উপরে পা রেখে বসে বসে খাবে? তুমি কেন জব করবে? আরে আমিও তো ব্যবসা করেছি, সততা নিয়েই আমি ব্যবসা করেছি। এই সততা নিয়ে আমি কোটি কোটি টাকা কামিয়েছি। আরে পারলে তুই নিজের যোগ্যতায় চাকরি কর। বাবা, এখন কি কেউ নিজের যোগ্যতায় জব করতে পারে বলো? এখন জব করতে গেলে ঘুষ দেওয়াই লাগবে, ঘুষ ছাড়া তো চাকরি হয় না বাবা। প্লিজ বাবা, তুমি 10 লক্ষ টাকা দাও না। তুমি কি চাও না যে তোমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক? কে বলেছে নিজের যোগ্যতায় চাকরি হয় না? চাকরি যদি করতে হয় তোমার নিজের যোগ্যতায় চাকরি হয়। আরে অনেক গরিব মানুষের ছেলেমেয়েরা যোগ্যতার বলে চাকরি পায়, তাদের টাকা লাগে না। তাই না? ওকে, লাগবে না তোমার টাকা, তবে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে এই জবটা আমি করবই করব। আর যতদিন না এই জবটা আমি পাচ্ছি ততদিন পর্যন্ত তোমার এই বাড়িতে আমি আর আসবো না। ঠিক আছে, তুই চলে যেতে চাস যা, তারপরেও আমি তোকে 1 টাকাও দেবো না এই ঘুষের জন্য। এই যে ভাই, ভাই আমার কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান। ফিরোজ, আমার এলাকায় এত সুন্দর একটা মায়া ভিক্ষা করতেছে। ওই থাকস সেগুলা কি দেখস না তুই? ভাই, আমারে কয়টা টাকা ভিক্ষা দিবেন? আরে হ দিমু তো। আরে কয়টা টাকা দিমু কে? ফিরোজ ধর তো, অনেকগুলা টাকা দিমু, অনেকগুলা। ওস্তাদ তাড়াতাড়ি লন তো। স্যার গুন্ডার একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ তাই তো দেখছি, চলুন তো দেখি। জি স্যার। আরে সারুন তো, এত ব্যস্ত কেন? তোরে কি এনে ছেড়ে তো নিলে গেছি। কি রে ফিরোজ, কথা কস না কেন? শোন, তোর না অনেক টাকার দরকার, টাকার লেগা ভিক্ষা করতেছস, তোর অনেক টাকা দিবি। তুই গেলে আমাকে একটু খুশি কর। কি রে ফিরোজ, কথা কস না কেন? এই দাঁড়া দাঁড়া করতেছি। আচ্ছা, ওই গুন্ডাগুলো আপনাকে এনে কেন ধরে নিয়ে এসেছে? আসলে স্যার, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছিলাম, তখন কোথা থেকে যেন এই গুন্ডাগুলো এসে আমাকে জঙ্গলে তুলে নিয়ে এসেছে। আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না আপনি ভিখারি। স্যার এর মধ্যে বড় রহস্য আছে স্যার। না স্যার, কোনো রহস্য নেই, আমি সত্যিই বলছি। আচ্ছা ঠিক আছে, এখানে ক্রেস পরে আছে আর আপনার পাটা ভালো, সত্যি করে বলেন আপনি কে? স্যার, আসলে আমি সত্যিই ভিক্ষা করি, আমার খুব টাকার দরকার তো এর জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভিক্ষার নামে মানুষের সাথে প্রতারণা করছেন। এই ওনাকে থানায় নিয়ে চলো। না না স্যার, আমি কারোর সাথে প্রতারণা করিনি। আমার বাবার নাম রহম আলী। কি বলছেন? আপনি রহম সাহেবের মেয়ে, কিন্তু ওরা ভিক্ষা করছেন কেন? আসলে আমি খুব বিপদে পড়ে ভিক্ষা করছি। আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি, আপনি আমার কথাটা শুনুন তাহলে। বাবা, আমার জবের জন্য 10 লক্ষ টাকা লাগবে, তুমি আমাকে এক্ষুনি 10 লক্ষ টাকা দাও। আরে পারলে তুই নিজের যোগ্যতায় চাকরি কর। তাই না? ওকে, লাগবে না তোমার টাকা, তবে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে এই জবটা আমি করবই করব। আর যতদিন না এই জবটা আমি পাচ্ছি ততদিন পর্যন্ত তোমার এই বাড়িতে আমি আর আসবো না। ঠিক আছে, তুই চলে যেতে চাস যা, তারপরেও আমি তোকে 1 টাকাও দেবো না এই ঘুষের জন্য। বুঝতে পেরেছি, আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন। দেখুন, এই ঘুষের টাকার জন্য যে আপনি ভিক্ষা করছেন, এটাও কিন্তু একটা প্রতারণা। আর এর জন্য আপনার কঠিন শাস্তি হওয়া উচিত। এই ওনাকে থানায় নিয়ে চলো। স্যার, না 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 স্যার, প্লিজ স্যার, আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আমাকে থানায় নিয়ে যাবেন না স্যার। স্যার, আপনি তার চাইতে বরং আমার বাবাকে ফোন করুন, আমার বাবার সাথে একটু কথা বলেন স্যার। দেখুন, আপনার বাবার সাথে কথা বলতে পারবো না, উনি একজন সম্মানীয় ব্যক্তি, আমি চাই না উনি এখানে আসুক। আপনি মানুষের সাথে যে প্রতারণা করছেন, আপনাকে শাস্তি পেতে হবে। চলুন আমাদের সাথে থানায় চলুন। প্লিজ স্যার, আমাকে এবারের মতো মাফ করে দিন। চলুন চলুন বলছি আমাদের সাথে। আরে আমার মেয়ে এই জায়গায়, অফিসার কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম রহমান সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে এসেছেন ভালো হয়েছে। আপনার মেয়ে ভিক্ষার নামে প্রতারণা করছে, এর কারণে ওকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। আমার মেয়ে ভিক্ষার নামে প্রতারণা করেছে মানে? আমি বলছি, আপনার মেয়ে তো ভিক্ষার নামে প্রতারণা করছে। আর এত সুন্দর চেহারা নিয়ে এই মেয়ে রাস্তায় ভিক্ষা করে কি করে? আজকে আপনার মেয়েকে দুইটা গুন্ডা এখানে তুলে নিয়ে এসেছে। আমি যদি ঠিক সময় নাচতাম, আপনার মেয়ে সর্বনাশ হয়ে যেত। আরো কি বলছে জানেন? আপনার মেয়ে ভিক্ষা করে, ভিক্ষার টাকা জমিয়ে সেই টাকা ঘুষ দিয়ে চাকরি নিবে। আসলে অফিসার, এর জন্য আমি দায়ী। আমার মেয়ে আমাকে বলছিল
ও জব করবে, সরকারি জবের জন্য আমার কাছে ওই ঘুষের জন্য টাকা চেয়েছিল। আমি ওই ঘুষের টাকা দেইনি বলে আমার মেয়ে এই ব্যবস্থা নিয়েছে। অফিসার, এবারকার মতো ওকে ক্ষমা করে দিন, নেক্সট টাইম আর এই ধরনের কাজ হবে না। যেহেতু আপনি এলাকার সম্মানীয় ব্যক্তি, আপনি যেহেতু বলছেন আপনার মেয়েকে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি, কিন্তু নেক্সট টাইমে যেন এরকম কখনো না করে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো, নেক্সট টাইম আর এই ধরনের ব্যবহার করবো না। ঠিক আছে রম সাহেব, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। লিটন সাহেব চলুন। বাবা, বাবা প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে বাবা সেদিন তোমার কথা না শুনে আমি বড় অন্যায় করে ফেলেছি বাবা। তুমি এরপর থেকে আমাকে যা বলবে আমি তাই শুনবো, আর কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হব না বাবা। আমাকে মাফ করে দাও। ঠিক আছে মা, চল আমার সাথে চল।